আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এদিকে রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, যুবদল দুই নেতা বহিষ্কার। থাকছে বিস্তারিত। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করেছে যুবদল নেতা মঈন সহ দুজন গ্রেপ্তার। এদিকে রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙড়ি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করেছে যুবদল নেতা পরিচয়ধারী এক ব্যক্তি ও তার সহযোগীরা। এদিকে 10 জুলাই সন্ধ্যা 6টার দিকে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মঈন সহ দুজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ঘনীভূত হয় এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভান্ডারি ব্যবসা পরিচালনা করতেছেন। এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মঈন নিজেকে যুবদলের চকবাজার থানা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে পরিচয় দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হুমকি এবং দখলদারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত সোহাগের বন্ধু মামুন জানান, গত 2-3 দিন ধরে মঈন নিয়মিতভাবে সোহাগের কাছে চাঁদা দাবি করেছিল। সোহাগ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিছুদিন আগে মঈন ও তার দোকানের সামনে এসে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, তুই পারবি না পালাতে, দেখে নেব তোকে। সেই হুমকির এই বাস্তবায়ন ঘটে বুধবার সন্ধ্যায়। মঈন আরও 4-5 জন সোহাগকে একা পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার মাথায় পাথর দিয়ে আঘাত করে। এদিকে হামলাকারীরা সোহাগের শরীর থেকে পোশাক খুলে ফেলে এবং অমানবিক মারধর করে। ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। মামুন জানান, তারা ভয়ে কেউ এগিয়ে যেতে পারেনি, কারণ মঈন এলাকা চিহ্নিত দুর্বৃত্ত এবং রাজনৈতিক ছত্রছায়া থেকে এসব অপকর্ম চালিয়ে আসছে। অভিযুক্ত মঈনের বিরুদ্ধে ইতিপূর্বেও মিটফোর্ড হাসপাতালের আশপাশের ফুটপাত ও রাসায়নিক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও টেন্ডারবাজির মতো অপরাধমূলক অভিযোগ রয়েছে। এদিকে হাসপাতালের 3য় শ্রেণীর কর্মচারী নিয়োগে ঘুষ, বাণিজ্য সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি স্থানীয় ব্যবসায়ী বহুবার তাকে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। এদিকে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি বলেন, আমি মঈনকে ব্যক্তিগতভাবে চিনি। সে যুবদলের একজন সক্রিয় কর্মী। তবে চকবাজার থানার যুবদলের কোনো কার্যকর কমিটি নেই বহুদিন ধরে। বর্তমান রাজনৈতিক বাস্তবায়ন এসে এ ধরনের নৃশংস কাজ করবে তা আমরা বিশ্বাস হয় না। তবে তার এই মন্তব্য অনেকেই কাছেই দায়সারা ও দায় এড়ানোর চেষ্টা হিসেবে মনে হয়েছে। ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, ভান্ডারি ব্যবসায়ীকে কেন্দ্র করে দুই দলের পক্ষে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ইতিমধ্যে মঈন ও জনি নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও এবং স্থানীয়দের বয়ান মিলিয়ে ধারণা করা হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও নৃশংসতার দ্রুত বিচার, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।